नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर अष्टम राशि अर्थात बृश्चिक राशिर जातक जातिकादेर এই अगस्ट मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे अगस्ट मासे बृश्चिक राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोली जे এই মুহূর্তে বৃশ্চিক রাশির চতুর্থে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে। বৃশ্চিক রাশির পঞ্চমে অর্থাৎ মীন রাশিতে এই মুহূর্তে শনি অবস্থান করছে। বৃশ্চিক রাশির অষ্টমে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে। বৃশ্চিক রাশির নবমে অর্থাৎ কর্কট রাশিতে থাকছে রবি বুধ এবং শুক্র এবং আগামী 17ই আগস্ট রবি চলে আসবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে রবি চলে আসবে নবম থেকে দশমে। ঠিক একইভাবে আগামী 21শে আগস্ট শুক্র চলে আসবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে নবম থেকে দশমে। বৃশ্চিক রাশির এই দশমেই অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং আগামী 21শে আগস্টের পর থেকে বৃশ্চিক রাশির দশমে রবি শুক্র এবং কেতু কিন্তু একত্রে অবস্থান করবে এবং বৃশ্চিক রাশির একাদশে অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে। প্রথমেই বলি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে এবং যাদের হার্টের কোনো ধরনের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ডাইজেস্টিভ কোনো প্রবলেমে ভোগারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। যেহেতু এই মুহূর্তে বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থে রাহু অবস্থান করছে সেই কারণে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তা কিন্তু এই সময় বজায় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই সময়টা ভালো গেলেও কিন্তু মাসের দ্বিতীয়ার্ধ সময়টা থেকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিছুটা হলেও বাড়বে। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে এই অগাস্ট মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। কর্মজীবনের দিক থেকে উন্নতির একটা ভালো সম্ভাবনা থাকছে। বিশেষ করে আগামী 17 তারিখের পর থেকে রবি চলে আসবে বৃশ্চিক রাশির দশমভাবে অর্থাৎ কর্মভাবে। তাই আগামী 17ই আগস্টের পরবর্তী সময়টা থেকে কিন্তু এই সময়টা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে বা কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ব্যবসায়িক উন্নতির দিক থেকেও এই আগস্ট মাসটা কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গৃহের ক্ষেত্রে বা পারিবারিক দিক থেকে কিন্তু এই সময়টা কিছু সমস্যা আসতে পারে। পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। গৃহের কোনো কাজে অযথা ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতাও কিন্তু এই সময় দেখা যাবে। বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা খুব একটা অনুকূল সময় নয়, কারণ চতুর্থে রাহু অবস্থান করছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের দিক থেকে কিন্তু তাদের একাধিক পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। এইবার আমি আসছি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং বিশাখা আমাদের রাশিচক্রের 16 নম্বর নক্ষত্র। এই বিশাখা নক্ষত্রের শেষ বা চতুর্থ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে। যাদের বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র তাদের কর্মজীবনের ক্ষেত্রে এই সময়টা কিন্তু কিছু পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে। তবে কর্মজীবনের দিক থেকে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের যাদের বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র তাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে এই অগাস্ট মাসটা কিন্তু সামগ্রিকভাবেই কিন্তু একটা ভালো সময়। বিশাখার পর হচ্ছে অনুরাধা নক্ষত্র। অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র এবং অনুরাধা আমাদের রাশিচক্রের 17 নম্বর নক্ষত্র। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু কেরিয়ারের দিক থেকে বা প্রফেশনাল লাইফের দিক থেকে এই অগাস্ট মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। তবে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা একাধিক সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে। তাই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিন্তু একটু সতর্ক থাকতে হবে। অনুরাধার পর হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র এবং জ্যেষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের 18 নম্বর নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। বিশেষ করে আগামী 13ই আগস্টের পরবর্তী সময়টা থেকে বা মাসের দ্বিতীয়ার্ধটা থেকে কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাদের সামগ্রিকভাবে আর্থিক উন্নতির দিক থেকে বা তাদের কেরিয়ারের উন্নতির দিক থেকে একটা
ভালো সময় কিন্তু আসতে চলেছে। আজকে আমি আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।